বইসো বইসো বইসো। আমার বাড়ির পাশে এক নাতিন, তার হামরোগ রয়েছে। তা আমি দেখি আমার বাচ্চার 4-5 দিন পর আমার বাচ্চারও এই কেস। আমি হাসপাতাল নিয়ে আসছি, নিয়ে আসার পর ডাক্তার দেখিয়ে বললো হামরোগ। পরে আমি 5 দিন থেকে এখানে আছি, চিকিৎসা চলতেছে এবং আমার বাবু সুস্থ আছে। কাল পরশু আমি চলে যাব। আমি কুমিল্লায় ছিলাম, তখন একটু একটু করে জ্বর ছিল। পরে জ্বর থাকার পরে মুখের দিয়ে এগুলো বাইরে আইছে। পরে আমি বুঝতে পারছি যে এগুলো মনে করো জ্বর টর অথবা অন্য কিছু হইতে পারে। পরে আমি বাড়ির মধ্যে চলে আসি। এখন পরে বাড়ির মধ্যে আসার পর আরও একটু বাঁচছে। এখন বাড়ার পর কালকে আমি হসপিটালে চলে আসছি। তাই ইনশাল্লাহ কালকে চেয়ে একটু সুস্থ আছি আমি আজকে, আর গাওটা একটু শুকিয়ে গেছে। মার্চ থেকে হামের যে প্রাদুর্ভাব বাংলাদেশে শুরু হয়েছিল, এই প্রাদুর্ভাবটা কুড়িগ্রামে ছড়ে পড়েছে। আমরা মার্চ মাস থেকেই অদ্যাবধি বিভিন্ন ধরনের হামের রোগী পাচ্ছি। এই যে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মানুষগুলা, এক নম্বর হতে পারে যে তারা যখন হামের ভ্যাকসিনটা শুরু হয় সেই সময় হয়তো কোনো কারণে সে ভ্যাকসিনেশন থেকে বাদ পড়ে গেছে, ওই দুটো ভ্যাকসিন সে নেয়নি, অথবা সে ভ্যাকসিন নিয়েছে কিন্তু ভ্যাকসিনটা কমপ্লিট ছিল না, হয়তো একটা নিয়েছে বা আর একটা নেয়নি। যে আমরা যদি অ্যাক্টিভলি কাজ করি তাহলে আমরা এই ভ্যাকসিনেশনটা বাড়াতে পারবো। তবে খুব বেশি প্রয়োজন হচ্ছে এই স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে এনগেজ করা। এইখানে যদি শুধুমাত্র চিকিৎসক হলেই তো হবে না, এর পাশাপাশি সমাজসেবক যারা আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, যারা সমাজকর্মী আছে, যারা পলিটিক্যাল লিডার্স আছে, সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই হাম থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। কুড়িগ্রামের হাম যেন ছাড়তেই চাচ্ছে না। আজও কুড়িগ্রামের হামের আইসোলেশন বিভাগে অন্তত প্রায় 10 জন রোগী আজকে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে পুরুষ 5 জন, মহিলা 5 জন। এই আইসোলেশন বিভাগে প্রতিদিনই প্রায় রোগী আসছে এবং চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। তো গতকাল ছিল 5 জন রোগী, তবে আজকে আবার অনেক বেশি। এই যে রোগীর যে উঠানামা, এটা কোনোভাবেই কমছে না। কুড়িগ্রাম সদর হাসপাতালের ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন যে এবারকার তিনি ব্যতিক্রম ঘটনা দেখছেন হামের। কারণ প্রতি বছর এই সময় হামের প্রাদুর্ভাব নেই বললেই চলে, কিন্তু এই মাসেও হাম কখনো বাড়ছে কখনো কমছে। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে নয়, এই হাম জেলার 9টি উপজেলায় এই যে হাসপাতাল কেন্দ্রগুলো রয়েছে এখানেও হামের প্রাদুর্ভাব রয়েছে। প্রতিদিন 4 জন 5 জন করে রোগী এখানে ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসা নিয়ে যাচ্ছে। এবং যে ডক্টর আলামিন আরও বলেছেন যে হাম একটি ছোঁয়াচে রোগ এবং এখানে শিশুরা এটা আক্রান্ত হচ্ছে, কিন্তু এবার ব্যতিক্রম হচ্ছে বড়রাও আক্রান্ত হচ্ছে হামের পাশাপাশি। সারা দেশ থেকে যে মানুষগুলো এখানে আসছেন তারা হাম নিয়ে আসছেন, বাসায় 2-3 দিন চিকিৎসা নেওয়ার পরে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। তবে এখন পর্যন্ত কুড়িগ্রামে কেউ মারা যায়নি। সিভিল সার্জন আমাকে বলেছেন যে আসলে কুড়িগ্রামে এ পর্যন্ত 2,76,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে হামের। এখন পর্যন্ত হামের টিকা দেওয়া অব্যাহত রয়েছে। কোনো শিশু যদি বাদ পড়ে থাকে তাহলে তারা যেন কুড়িগ্রাম সদর হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে তারা যেন এই চিকিৎসা হামের টিকা নিয়ে যেন চলে যান। কারণ তার মতে যে গত 2 বছর যে হামের টিকা নেয়নি, এই কারণে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, এই শূন্যতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং তিনি বলছেন যে আসলে এবারকার যে অবস্থা, এই হামের প্রাদুর্ভাব সারা বছরই থাকবে। তবে তিনি বলেছেন যে যদি কোনো শিশু জ্বর বা দ্বীপজ্বরের যদি হামের টিকা না নিয়ে থাকে তারা যেন দ্রুত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে টিকা নিয়ে নেয়, তাহলে কি হয়তো আগামীতে এটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এখন যেটা অবস্থা, সে শিশুদের পাশাপাশি বড়রা আক্রান্ত হচ্ছে। এবং তিনি বলছেন যে বাড়িতে যদি কোনো হামের রোগী, হামে আক্রান্ত হয় কোনো রোগী, তাহলে তাকে যেন একটু আলাদা রাখা হয়, পাতলা খাবার দেওয়া হয়, ঘন ঘন পানি যেন খাওয়ানো হয়, তাহলে এবং যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তার সংস্পর্শে যত কম আসবে ততই রোগীর এই হাম রোগ থেকে দূরে থাকতে পারবে। এবং তারা বলছেন
যে হাসপাতালের যে আইসোলেশন বিভাগ রয়েছে এটি 24 ঘন্টা খোলা থাকে। স্থানীয় মানুষজন যেন কবিরাজ এবং পল্লী চিকিৎসকের কাছে না যেয়ে সরাসরি হাসপাতালে আসে, তাহলে এটি এই যে এখানে ওষুধও রয়েছে পর্যাপ্ত, তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে এবং তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে যেতে পারবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।